নিতে। এটা শুনে তার সেক্রেটারি অনেকটাই অবাক হয়, কারণ সে এত দয়ালু নয় আর মেয়েদের প্রতি তার ইন্টারেস্টও তেমন একটা নেই। তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? তখন তার সেক্রেটারি তাকে বলে ওই মেয়েটা দেখতে স্মার্ট, কিন্তু সে এত ভালো কাজ করতে পারবে না। বউ রেগে যায় আর তাকে বলে, কে বলেছে সে স্মার্ট? তোমার সাহস কি করে হলো? সে একটা বোকা। আমি যা বলেছি সেটাই করো, না হলে তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে। তোমাকেও তার মতো ক্লিনিং এর কাজে নিয়োগ দিব। এটা শুনে তার সেক্রেটারি ভয় পেয়ে যায় আর ম্যানেজারকে মেসেজ দিয়ে জানায় লিনকে কাজে রাখার জন্য। লিন সেখান থেকে মন খারাপ করে চলেই যাচ্ছিল, তখন ম্যানেজার পেছন থেকে লিনকে ডাকে আর তাকে বলে, আপনার জন্য একটা জব আছে। একটা বাড়িতে ক্লিনিং এর কাজ করতে হবে, বেতন 4000 এবং থাকা আর খাওয়ার ব্যবস্থা সেখান থেকেই হবে। আপনি কি এই কাজটা করতে ইচ্ছুক? এটা শোনার সাথে সাথে লিন তাকে হ্যাঁ বলে দেয়। পাশে দাঁড়িয়ে ওয়ান্টিং এসব কথা শুনে অনেক রেগে যায়, কারণ সে চাইছিল না যে লিন এখানে কোনো কাজ পাক। তাই সে ম্যানেজারের সাথে তর্ক করতে শুরু করে। তখন ম্যানেজার তাকে বলে, আপনি এইচআর ম্যানেজার হলেও এখানে কোনো হস্তক্ষেপ করার অধিকার আপনার নেই। আর তাছাড়াও মিস লিনকে ব্যক্তিগতভাবে সেক্রেটারি সিলেক্ট করেছে। এই কথা শোনার পরে সে মনে মনে ভাবতে থাকে, এই তুচ্ছ মেয়েটা কিভাবে এত বড় কোম্পানির সেক্রেটারিকে হাত করলো। আর সে মনে মনে ঠিক করে, আজকে তার চাকরিটা হয়ে গেছে তো কি হয়েছে, অন্য কোনো উপায়ে সে লিনকে এই কোম্পানি থেকে বের করেই ছাড়বে। অন্যদিকে লিন এই চাকরিটা পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু মিস্টার বো দূর থেকে তাকে দেখে ভাবছিল মেয়েটা কি বোকা। তখন তার সেক্রেটারি তাকে বলে, আপনি যদি তার প্রতি এতই দয়াবান হন, তাহলে তাকে আপনার সেক্রেটারি বানিয়ে নিচ্ছেন না কেন? তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করানোর কি দরকার? তখন মিস্টার বো তার উপরে রেগে যায় আর তাকে বলে, তোমার কি আমার কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ রয়েছে? তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এটা শোনার সাথে সাথেই সে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। পরের সিনে লিনকে দেখি, সে তার বাচ্চাদের সাথে ফোনে কথা বলছিল। সে তাদেরকে জানায় সে একটা ভালো চাকরি পেয়েছে। সে তাদেরকে স্কুল থেকে নিতে যেতে পারবে না, কারণ অফিস থেকে বের হয়ে তাকে একটা বাসা বাড়িতে কাজ করতে যেতে হবে। তখন লিনের বড় ছেলে তাকে বলে সে যাতে কোনো চিন্তা না করে, সে তার ছোট ভাই বোনদের খেয়াল রাখবে। এরপর লিন সেই বাড়িতে চলে যায় যেখানে সে কাজ পেয়েছিল। ভেতরে প্রবেশ করার পরে সে তো অনেক অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, সে আর বাচ্চারা যদি এরকম একটা বাড়িতে থাকতে পারতো। এরপর সে ওখানে একটা ছোট বাচ্চা ছেলের ছবি দেখতে পায় আর মনে মনে ভাবতে থাকে, এই বাচ্চাটি তার বাচ্চার মতোই দেখতে। এরপর সে বাড়ি পরিষ্কার করার কাজে লেগে যায়। সবকিছু পরিষ্কার করে গোছানো হয়ে গেলে এরপরে সে রান্না করে টেবিলের উপরে রাখে আর মনে মনে ভাবতে থাকে, শুনেছিলাম এই বাড়ির মালিক নাকি প্রতিবন্ধী। এটা ভেবে সে ছোট একটা কাগজে কিছু একটা লিখে ফুলদানির সাথে আটকে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে লিন এখনো জানে না যে সে কার বাড়িতে কাজ করতে এসেছে। লিন চলে যাওয়ার পরে এখানে মিস্টার বোয়ার তার সেক্রেটারি আসে। তার সেক্রেটারি টেবিলের ওপর খাওয়ার আর ফুলদানি দেখে অবাক হয়ে যায় আর সে বলতে থাকে, তার সাহস কি করে হলো আপনার জিনিসে হাত দেওয়ার? এটা বলে সে ফুলদানিটা নিয়ে ফেলে দিতে যাচ্ছিল। তখনই মিস্টার বো তাকে থামতে বলে আর ফুলদানির গায়ে লাগানো সেই কাগজটা নিয়ে পড়তে শুরু করে, যেখানে লিন